প্রায় অনেক দিন পরই আমি আবার বানালাম রসগোল্লা। তো অনেক দিন ধরেই বর জেদ করতেছিল, তো কিভাবে করে বানালাম তোমরা অবশ্যই দেখো। আমি এখানটার মধ্যে 250 গ্রাম ছানা নিয়ে নিচ্ছি। তোমরা যতটা পারো ততটা নিয়ে নিতে পারো, আমরা দুজনের জন্য জাস্ট 250 গ্রামই ঠিক আছে। দেখো এইটা পড়েও গেল আধা ছানা, 50 গ্রামের মতো নিচে পড়েও গেল। তো আমি এখন এটাকে ভালো করে, এটার মধ্যে একটু জল জল আছে, ছানাটা যখন কিনতে যায় তো এটার মধ্যে একটু হালকা জল জল থাকে, যেটা মাখতে অসুবিধা হয়, মানে চিপচিপা থাকে। তাই আমি একটা সুতির ন্যাকড়া নিয়ে নিচ্ছি। এবার এটাকে অল্প অল্প করে ছানা নিয়ে এবার ভালো করে এটাকে চিপড়ার ভিতরে যত জল আছে জলটাকে আমি কেচে বের করে নেব। এটা নেক্সট টাইম আমি যে মিষ্টি বানিয়েছিলাম এর মধ্যে যে জলটা যে মানে হালকা হালকা যে জল থাকে সেই জলটা আমি বার করিনি। তো একটু মানে মানে নরম হয়েছিল, মানে মাখতে খুব অসুবিধা হয়েছিল, হাতে প্রচণ্ড লেগে যাচ্ছিল। তারপর আমার মানে ভুলে গেছিলাম যে একটা সুতির মানে কাপড়ের মধ্যে, সুতির কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে রসটাকে বের করে নিলে ওটা ভালো করে মাখতে ভালো লাগে। এবার ছানাটাকে আমার ভালো করে জলটা ঝরে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মেখে নেব, যেভাবে করে আটা মাখে সেইভাবে করে জোরে জোরে করে মেখে নিব, ভালো করে ডলে ডলে নেব যত, আর পালসটা দিয়ে ভালো করে আমি ডলে ডলে নিব যাতে মিষ্টিটা সফট হয়, খেতেও ভালো হয়। যত ভালো করে মাখবা ততটা খেতে নরম হবে আর খেতেও ভালো লাগবে। তো আমি প্রায় এটা 10 মিনিট ধরে ভালো করে আমি এটা মেখে নিচ্ছি, যতক্ষণ ধরে মানে হয় না সফটনেসটা না আসে ততক্ষণ ধরে ওটা ভালো করে মাখতে থাকবো। আর এর মধ্যে আমি 1.5 চামচের মতন ময়দা নিয়ে নিব, অল্পই নিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো। আর যদি তোমরা যদি ছানা বাড়িতে যদি মিষ্টি করো, ছানা যদি দোকান থেকে কিনে আনো, ওইটাকে অবশ্যই তোমরা একটু সুতির কাপড়ে ওটা জলটাকে একটু বের করে নেবে, যতটুকুনি জল বের হয় না কেন জলটাকে বের করে নেবে, না হলে প্রচুর ময়দা লাগে। মানে ময়দা দিতে থাকবা কিন্তু হবে না, হাতে প্রচণ্ড লেগে যায়। তো এইভাবে করে সুতির কাপড়ের মধ্যে জলটা একটু বের করে নিলে এত সুন্দর করে মাখা যায় আর অতটা ময়দাও লাগে না। তো আমি এটাকে এখন ভালো করে ময়দার সঙ্গে এবার মিক্স করে নিব, ভালো করে আবার ডলে ডলে চারদিকে যে ময়দাগুলো লেগে আছে ওইটা ভালো করে আমি এখন মেখে নিব। আর অনেক দিন ধরেই বর বলছিল যে বানাও, আর আমারও মানে ইচ্ছা করছিল, আর দোকান থেকে কিনে পোষানো যায় না আসলে। এক একটা মিষ্টি খেতে গেলে মানে হয় না মন ভরে না, আর সেই যে গরম ভাবটা যে থাকে, যে গরম মিষ্টি কখন দোকানে গরম মিষ্টি ভাজে সেটা জানা নাই। তাই আমি বরকে বললাম যে তুমি এক কাজ করো, আমি আজকে বাড়িতেই, সানডে আছে, সানডেতে আমি তোমাকে বাড়িতেই বানিয়ে নিচ্ছি। আর এখানটার মধ্যে দেখো 250 গ্রামের ছানার এই কটাই মিষ্টি হলো। আর আমি বেশ ছোট ছোট করেই মিষ্টিগুলো বানাবো, আমি বেশি বড় বড় করে বানাবো না। যেরকম 10 টাকার সাইজের যে মিষ্টিগুলো থাকে আমি ওরকম বানাবো না, আমি একদম ছোট ছোট করে মিষ্টিগুলো বানাচ্ছি, মানে দেখতে ভালো লাগবে। মানে রসমালাইয়ের যে মিষ্টিটা যে থাকে ছোট ছোট, আমি সেরকমই বানাচ্ছি। আর আমি এখানটার মধ্যে কড়াইতে দিয়ে দিচ্ছি জল গরম করার জন্যে, মানে শিরা বানানোর জন্যে। আর ওইটার মধ্যে একটু ফ্লেভারের জন্য তোমার এলাচ কয়েকটা 4-5টা এলাচ দিয়ে দিব। এবার জলটা ভালো করে একটু ফুটতে দিব, মানে শিরাটা যাতে ভালো করে হয়ে যায়। এর মধ্যে এখন আমি দিয়ে দিব প্রায় 3 কাপ, ছোটো কাপের মতন 3-3.5 কাপের মতন আমি চিনি দিয়ে দিব শিরাটা বানানোর জন্য। এবার এটাকে ভালো করে একটু গরম হতে দিব জলটা, যাতে শিরাটা ভালো করে মানে একটু আঠা আঠা ভাব চলে আসে আর ভালো মানে ভালো লাগে খেতে, যেন ভালো লাগে। তো আমি এখানটার মধ্যে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। আর দেখো আমি এইটা দেখো এত ছোট ছোট বানিয়েছি, এটা আমি বরের জন্য বানিয়েছি ছোট ছোট। তো এখানটা জলটা আমার খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি একটু ভালো করে নাড়া দিয়ে নিব, যাতে ভিতরে যদি কোনো চিনির দানা থাকে তো দানাটা ভালো করে যাতে গলে যায়। এটা ভালো করে আমার এখন শিরাটা বানানো হয়ে গেছে। এবার আমি এক এক করে মিষ্টিগুলা জলের মধ্যে ছেড়ে দিব। আমার মিষ্টি বানাতে খুব ভালো লাগে, আর বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যে আধা ঘন্টা সময়ের মধ্যে মিষ্টি বানানো রেডি হয়ে যায়। সবার প্রথমে আমি যে ছোট্ট গুলিটা করে রেখেছিলাম সেই ছোট্ট গুলিটা আমি এর মধ্যে দিয়ে দিব। আমি কড়াইটা একটু বড় সাইজের নিচ্ছি, যাতে ছোট কড়াই নিইনি, ছোট কড়াই নিইনি এই কারণে, কারণ
মানে মিষ্টিটা যে ফুলবে, ছোট কড়াইয়ের জন্য ভালো করে ওটা ফুলতে চায় না, তাই জন্য একটু বড় সড়ো কড়াই দরকার। তো আমি এখানে এক এক করে সবগুলা মিষ্টি ছেড়ে দিচ্ছি বলগুলা। আর দেখতে এত ভালো লাগতেছে না, গুলির মতন দেখতে। আর আমি সাইজটা অত বড় রাখিনি, জাস্ট ছোটোই ছোটোই আমি ভেবেছিলাম ছোটো ছোটোই মিষ্টি বানাবো, দেখতে ভালো লাগে ওটো। আর বড় মিষ্টি বানানোর জন্য তোমরা চাইলে বড় মিষ্টি ওটাও বাড়িতে বানিয়ে নিতে পারো। একটু এবার সবগুলা ছেড়ে দিচ্ছি, এবার হালকা হালকা করে নেড়ে দিব ভালো করে। আর দেখতে এতটা ভালো লাগতেছে না, গোল গোল মানে কিউট কিউট লাগছে দেখতে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য এবার এটা ঢেকে রেখে দিব। স্টিমটা আমার অবশ্যই বাড়ানো থাকবে। আবার এটাকে একটু ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব, প্রায় আধা ঘন্টা। আমার কড়াইটা এতটা বড় যে ঢাকা যাচ্ছিল না, তো আমি এখন ঢাকাটাকে একটু চেঞ্জ করে দিব। এবার আমি ঢাকাটাকে একটু খুলে দেখব যে কীরকম হয়েছে। অনেকক্ষণ সময় হয়ে গেছে, 15 মিনিটের মতন হয়ে গেছে। এবার উঠে দেখো, ওয়াও কি সুন্দর, দেখো কতটা ফুলে গেছে। আরে এতটা ভালো লাগতেছিল দেখতে। আর আমি কত ছোট ছোট গুলি করেছিলাম, দেখো কতটা বড় হয়েছিল। আর যেগুলা ছোট্ট ছোট ছিল ওগুলা দেখো কতটুকু না একটু বড় হয়েছে, সাইজে একটু বড় হয়েছে, মানে দেখতে ভালো লাগছে। আর যে ছোট ছোট মিষ্টিগুলো যে আছে এগুলো রসমালাইয়ের জন্য পারফেক্ট আছে। তো আমি আরেকদিন আমি রসমালাই বানাবো, তো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো দেখো আমি মিষ্টিটা বেশ অনেকটাই আমার ঘন হয়ে গেছে, আর এতটা নরম ছিল। অবশ্য গরম গরম খেলে প্রচুর নরম থাকে, দেখতেও ভালো লাগতেছিলো। আর মুখে দিতে দিতে মাখনের মতন গলে যাচ্ছিলো। আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, আমি প্রায় আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। আর দেখো আমাদের মিষ্টিটা দেখো কতটা সুন্দর আর কতটা বড় হয়েছে। আর আমি এখন বরকে টেস্ট করার জন্য দিব, বরগুলো গরম গরম মিষ্টি খাবে। তো আমি এখানটা মানে দেখার জন্য দিচ্ছি যে কীরকম হয়েছে না হয়েছে। আর উঠানো যাচ্ছিল না, এতটা নরম। এটা ঠান্ডা হইলে তাহলে একটু শক্ত শক্ত হবে, খেতে আরও ভালো লাগবে। তো গরম মিষ্টি খাবে বলে আমি এখানটা বরকে দিয়ে আসবো। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।